হাই গাইজ, আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যা ঠান্ডা পড়েছে বন্ধুরা, সেই জন্য ঠান্ডার দিনের জন্য খুব সুন্দর একটা টেস্টি রেসিপি নিয়ে এসেছি। এটা ব্রেকফাস্ট বলো, ডিনারে বলো, যে কোনো সময় তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যুপের জন্য কী কী লাগছে দেখতে থাকো। এখানে আমি বড় একটা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এখানে লঙ্কা বাটা, ভিনিগার, টমেটো সস, আর ওখানটা রেড চিলি সস, গোলমরিচ গুঁড়ো, লবণ, সয়া সস। আর সবজির মধ্যে গাজর, বিনস, বাঁধাকপি, পেঁয়াজ, আদা রসুন কুচোনো, এদিকে কিছুটা লঙ্কা ধনেপাতার ডাঁটা নিয়েছি, আর গোলমরিচ, স্টার লং, এলাচ। প্রথমে দেখো প্রেশারে একটু জল দিয়ে তার মধ্যে এখানে দিয়ে দিলাম চিকেন পিসটা যে 5 মিনিট পর দেখতেই পাচ্ছ সাদা হয়ে গেছে। এবার এখানটায় ধনেপাতার ডাঁট, তারপরে গোলমরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এবার তেজপাতাটাও দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে তেলের মধ্যে ওইদিকে চিকেনটা সেদ্ধ হতে দিলাম, আর এদিকে কড়াইতে বসিয়ে দিলাম তেল। চিকেনটা 3টে সিটি মেরে রেখে দেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচিটা একটু ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একটু হালকা লাল লাল, মানে একটু হালকা ব্রাউন ব্রাউন করে আমাকে ভাজতে হবে। ওদিকে কিন্তু চিকেন আমাদের অলরেডি 3টে সিটি পড়ছে। আর এদিকে দেখো তার মধ্যে এখানে দিয়ে দিলাম গাজরটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিকেন 3টে সিটি দিয়ে কিন্তু আমি অফ করে দিয়েছি অলরেডি। তা এই দেখো গাজরটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি বিনস। তোমাদের যাদের যেরকম সবজি পছন্দ তোমরা অ্যাড করতেই পারো। বাঁধাকপিটা কিন্তু লাস্টে অ্যাড করতে হবে। এই দেখো বিনসটাও অ্যাড করে দিলাম, আর এর মধ্যে স্টার লংটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু সবজি সাথে করে নিলাম। এইবার লাস্টে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে বাঁধাকপি। তা বাঁধাকপিটা দিয়েও কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করতে হবে, একটুখানি সবজিগুলো যাতে নরম হয়ে আসে। 5 মিনিট ভেজে ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ যে সবজিটা অনেকটা মজে গেছে, মানে নরম হয়ে গেছে। এইবার এখানটায় দিয়ে দিলাম চিকেন সেদ্ধ করে চিকেনের যে স্টকটা ছিল সেই চিকেনের স্টকটা কিন্তু এখানটা ইউজ করতে হবে। চিকেনের স্টকটা দিয়ে এইবার আমি কি করেছি বলো তো বন্ধুরা, চিকেনটাকে এরকম স্ট্রেট করে রেখেছি, মানে চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি। তা এই ছাড়ানো চিকেনটা এখানটায় অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট বাদে। 5 মিনিট বাদে দেখো বন্ধুরা স্যুপটা কিন্তু ফুটে উঠেছে। এইবার এখানটায় দিয়ে দিলাম কি গোলমরিচ গুঁড়ো, তারপরে সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে এইবারে এখানটায় টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে আস্তে আস্তে যে চিলি সসও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে এখানে অ্যাড করলাম যে লঙ্কা বাটাটা আছে, সেই লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তা এইভাবে একটু ফুটে উঠলে 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট বাদে দেখতেই পাচ্ছ বন্ধুরা সব সস দেওয়ার পর কালার কতটা সুন্দর এসেছে। এবার এখানে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার জলে গুলে আমি অ্যাড করে দিলাম। মানে আমি হালকা ঘন করবো সেজন্য 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি। তোমরা চাইলে যেরকম ঘন পছন্দ দিতে পারো। এই দেখো বন্ধুরা আমাদের স্যুপ কিন্তু একদম তৈরি, রেস্টুরেন্ট স্টাইলের স্যুপ। এইবার আমি এটাকে নামিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তো বন্ধুরা কি দুর্দান্ত লাগছে। আর এই ঠান্ডায় যদি একবার গরম গরম এই এক বাটি স্যুপ যদি খাওয়া যায়, একদম পুরো মন প্রাণ ভরে যায়, আর শরীরটা কিন্তু একদম গরম হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই জানিও। আর প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো এইভাবে একবার বানিয়ে দেখো রেস্টুরেন্ট স্টাইলের স্যুপ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আরও বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং লিঙ্কটা সবার কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ।